সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। গত পর্বে আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা কম্পিউটার ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা নেব। অ্যাকচুয়ালি কম্পিউটার ইতিহাস সম্পর্কে ধারণার কিছু নেই। আপনারা গুগল করলে অথবা উইকিপিডিয়াতে সার্চ করলে তাহলে আমার চাইতেও আরও ভালো কিছু আপনারা ওইখান থেকে জানতে পারবেন। তো আমি জাস্ট কাদের জন্য এটি বলছি, যারা কম্পিউটার পোস্ট রিলেটেড বিভিন্ন জব অ্যাপ্লিকেশন করেছেন, বিভিন্ন জব প্রিপারেশনের জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তো তাদের জন্য মূলত এই টুকিটাকি বিষয় জানা দরকার। তাছাড়া আমরা যারা কম্পিউটার ব্যবহার করছি তাদেরও জানা উচিত। তো চলুন বন্ধুরা, মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। তো এখানে যদি কম্পিউটার ইতিহাস সম্পর্কে আলোচনা করি, তাহলে আমাদের যে প্রাচীনতম সর্বপ্রথম যে কম্পিউটার ছিল সেটার নাম হচ্ছে অ্যাবাকাস। আর এটা প্রায় খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বে তৈরি হয়েছিল। আর অ্যাবাকাসের কাজ ছিল শুধুমাত্র গণনা করা। এটা চীন অথবা মিশরে সম্ভবত ব্যবহার করা হতো। তারপর রয়েছে অ্যান্টিকিথেরা, এটাও 2000 বছর পূর্বে তৈরি করা হয়েছিল। অ্যান্টিকিথেরা মূলত গ্রিক হস্তচালিত আর্টিলারি যেটা আছে এটার দ্বারা পরিচালিত হতো। আর এটার কাজ ছিল শুধুমাত্র চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ অথবা জ্যোতির্বিজ্ঞানের যে অবস্থান এগুলো সম্পর্কে রিসার্চ করা। তারপর রয়েছে প্যাসকেলাইন, এটা হচ্ছে বিজ্ঞানী ব্লাইস প্যাসকেল 1642 সালে এটি তৈরি করেন। তার নাম অনুসারেই মূলত এই প্যাসকেলাইন কম্পিউটার নামকরণ করা হয়। তারপর ছিল ডিফারেন্স ইঞ্জিন, আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 1822 সালে চার্লস ব্যাবেজ এই যন্ত্রটি আবিষ্কার করেন, যা অঙ্ক করার বা হিসাব নিকাশের পাশাপাশি তথ্য নিয়েও কাজ করত। আর এই যন্ত্রটির নাম এই জন্য ডিফারেন্স ইঞ্জিন নামকরণ করা হয়। চার্লস ব্যাবেজ ছিলেন মূলত একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এই যন্ত্রটি সঠিক ও নির্ভুলভাবে গণনা করতে পারত। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যন্ত্রটি প্রোগ্রাম সংরক্ষণ করে রাখার জন্য পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো। এটি শুধুমাত্র একবারে ব্যবহার করা যেত এবং এর মোট 3টি অংশ ছিল। একটি ছিল তথ্য প্রদানের অংশ, আরেকটি ছিল ফলাফল প্রদানের অংশ এবং অন্যটি ছিল তথ্য সংরক্ষণের অংশ। আধুনিক কম্পিউটারের যে জনক উনি হচ্ছেন চার্লস ব্যাবেজ, তো এটা আমাদের অবশ্যই জানা উচিত। তারপর রয়েছে মার্ক 1, এটা হচ্ছে পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় ইলেকট্রিক্যাল ডিজিটাল কম্পিউটার, যার নাম হচ্ছে মার্ক 1 বা মার্ক 1। এটি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক হাওয়ার্ড এইচ আইকেন তার সহযোগী 4 জন প্রকৌশলীর মাধ্যমে 1944 সালে এটি আবিষ্কার করেন। আর এটির দৈর্ঘ্য ছিল 51 ফুট, উচ্চতা ছিল 48 ফুট, বিশাল আকৃতির একটি কম্পিউটার। তারপর এই কম্পিউটারে 3 লক্ষ সুইচ ছিল, 7 লক্ষ যন্ত্রপাতির জন্য প্রায় 500 মাইলের মতো তার ব্যবহার করা হয়। মার্ক 1 কম্পিউটার দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ ও টেবিলের সারণীর কাজ করা যেত। তো এগুলোই মূলত টুকিটাকি কম্পিউটার ইতিহাস। আপনারা এর চাইতেও ভালো জানতে চাইলে আপনারা সরাসরি গুগলে সার্চ করবেন যে হিস্টোরি অফ কম্পিউটার ইন বাংলা। তো এটা লিখে আমি ইন্টার মারলাম। ইন্টার মারার পর দেখবেন এখানে অনেক ওয়েবসাইট এখানে দেখা যাচ্ছে। এর ভিতর থেকে আমি সাজেস্ট করব উইকিপিডিয়াকে, কারণ উইকিপিডিয়াতে আপনারা ইমেজ সহ একদম রিয়েল যে তথ্য, আসল তথ্যগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো আমরা উইকিপিডিয়াতে চলে যাই। এখানে গেলে আমরা দেখতে পারবো যে কম্পিউটার ইতিহাস সম্পর্কে এখানে সুনির্দিষ্টভাবে অনেক কিছুই দেওয়া আছে রেফারেন্স আকারে এবং ইমেজ সহ। এখানে যদি দেখেন তাহলে প্রথমে আসবে অ্যাবাকাস। এই তো এই অ্যাবাকাস, অর্থাৎ এখানে লেখা আছে প্রাগৈতিহাসিক যুগে গণনার যন্ত্র উদ্ভাবিত বিভিন্ন প্রচেষ্টাকে কম্পিউটার ইতিহাস হিসেবে ধরা হয়। প্রাচীনকালে মানুষ এক সময় সংখ্যা বোঝানোর জন্য ঝিনুক, নুড়ি, দড়ির গিট ইত্যাদি ব্যবহার করত। পরবর্তীতে গণনার কাজে বিভিন্ন কৌশল ও যন্ত্র ব্যবহার করে থাকলেও অ্যাবাকাস নামক একটি প্রাচীন গণনা যন্ত্রকে কম্পিউটার ইতিহাসের প্রথম যন্ত্র হিসেবে ধরা হয়। এটি আবিষ্কৃত হয় খ্রিস্টপূর্ব 2400 সালে ব্যাবিলনে। অ্যাবাকাস ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করা যেত। খ্রিস্টপূর্ব 450 থেকে 500 অব্দে মিশরে বা চীনে, এই দেখেন মিশরে বা চীনে গণনার যন্ত্র হিসেবে অ্যাবাকাস তৈরি হয়। তারপরে এইভাবে আপনারা অনেক তথ্য এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আপনারা গুগল করে অথবা এই উইকিপিডিয়াতে সার্চ করার মাধ্যমে, আমি উইকিপিডিয়াকে বেশি রিকমেন্ড করব। আপনারা উইকিপিডিয়া থেকে এগুলোর ইতিহাস জেনে নেবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা কোর্সের মূল আলোচনায় আমরা ফিরে যাব। তো এই পর্যন্ত আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।